আমি ডক্টর প্রিয়দর্শন কোনার, কনসালটেন্ট কার্ডিওথোরাসিক সার্জন, পিয়ারলেস হসপিটাল। আজকের বিষয় হলো আমার বলার যে এমআইসিএস বা মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি। এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিটা লাস্ট বিগত 2 দশক ধরে খুবই জনপ্রিয়তা পাচ্ছে আস্তে আস্তে। তার কারণ হচ্ছে এতে অনেক কম সার্জিক্যাল স্কার তৈরি হয়, পেশেন্ট তাড়াতাড়ি বাড়ি যেতে পারে, পেশেন্টের পেন কম হয়। ইউজুয়ালি আমরা যেটা কনভেনশনাল বা ট্র্যাডিশনাল ওয়েতে যে কার্ডিয়াক সার্জারি যেটা করি, তাতে চেস্ট বোন বা স্টারনামটাকে আমাদেরকে কাটতে হয় এবং তাতে 8 থেকে 9 ইঞ্চির একটা ইনসিশন মার্ক থাকে। তো সেই মার্কটা পেশেন্টের অনেক সময় কসমেটিক্যালি অনেকের পছন্দ হয় না। 2 নম্বর হচ্ছে যে এতটা বড় কাটার জন্য যাদের ধরুন ডায়াবেটিস আছে, তাদের অনেক সময় হাড় জোড়া লাগতে চায় না, বোন যেটা কাটছি আমরা, ইনফেকশনের চান্স থাকে, এরকম ধরনের কিছু কমপ্লিকেশন দেখা দেয় এবং ব্যথা। এবং পেশেন্টের অপারেশন হওয়ার পরে তার কাজে বা নর্মাল অ্যাক্টিভিটিসে ফিরতে প্রায় 4 মাস বা 3 মাসের মতো সময় লেগে যায়। কারণ 3 মাস পর্যন্ত আমরা বলি কোনো ভারী জিনিস না করতে, ভারী কাজ না করতে, ভারী জিনিস না তুলতে, সাইকেল চাপানো বা বাইক চালানো এগুলো অ্যাভয়েড করতে বলি। সেখানে আজকের দিনে যেটা সবথেকে বেশি পপুলার ওয়েতে আমরা সার্জারিটা করতে যাচ্ছি, সেটা হলো যে আপনার মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা এমআইসিএস পদ্ধতি। এই পদ্ধতিতে ব্রেস্ট বোনকে কাটা হয় না, বা কাটা হলেও তার খুব একটা পোর্শন কাটা হয় উপরে বা নিচের দিকে। প্রধানত যেটা কাটা হয় সেটা হচ্ছে থোরাকোটমি বলা হয়, যেটা হচ্ছে আপনার ডান দিক বা বাঁ দিকে বুকের চেস্ট ওয়ালের মধ্যে ইনসিশন দেওয়া হয় এবং সেই ইনসিশনটার 2 থেকে 3 ইঞ্চির মতো একটা সাইজ হয়। এবং সেক্ষেত্রে কোনো রিব বা আমরা কিছু কাটছি না, শুধু 2টো রিবের মাঝে আমরা একটা ছোট জায়গা মানে ওখানে একটা তৈরি করে আমরা জাস্ট ওইখান দিয়ে একটা আমরা কি হোল অপারেশন বলি, তো সেই দিক থেকে আমরা অপারেশনটা করছি। এবারে অপারেশন বেসিসে আমরা সেগুলোকে বিভিন্ন অপারেশন বেসিসে আমরা এগুলোকে ডান দিকে করব না বাঁ দিকে করব, সেটা আমরা অপারেশন যে পেশেন্টের যে অপারেশন দরকার সেই হিসেবে করি। যেমন আমরা ডান দিক থেকে করি যে অপারেশনগুলো, সেগুলো হচ্ছে যেমন মাইট্রাল ভালভ বা অ্যাওর্টিক ভালভের রিপেয়ার বা রিপ্লেসমেন্ট। এবারে ধরুন ট্রাইকাসপিড ভালভ, অথবা ধরুন হার্টের যে কোনো যদি ফুটো থাকে, যেমন এএসডি বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অথবা পিএফও পেটেন্ট ফোরামেন নোভেল, এই ধরনের জিনিসগুলো করা যায়। বা হার্টে যদি কারো টিউমার হয়, সেই টিউমারগুলো সাধারণত এই ডান দিকের কেটে আমরা করতে পারি। মানে সামনের দিক থেকে পুরো চেস্ট ওয়ালটা না খুলে বা চেস্ট বোনটা না খুলে, স্টারনাম না খুলে আমরা অপারেশনটা করতে পারি। সিমিলারলি যখন অপারেশনটা যখন বাইপাসের দরকার হয় কোনো পেশেন্টের, ভালভ অপারেশন ছাড়া যা কোনো পেশেন্ট আসেন আমাদের কাছে বাইপাস অপারেশন নিয়ে, বাইপাস অপারেশনে যখন যাদের যা দরকার হয় তাদের ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ এটা করা সম্ভব এবং এটা বাঁ দিক থেকে করতে হয়। বাঁ দিক থেকে করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এটা বাঁ দিকের যে শিরাগুলো আমাদের ব্লকেজ হলো বা কিছু হলো, সেগুলোকে আমরা বাঁ দিক থেকে অ্যাড্রেস করতে পারি। বাঁ দিকে যে বুকের যে শিরা, ভেতর থেকে যে আমরা শিরা নিই, লিমা বলা হয়, লেফট ইন্টারনাল মেমরি, সেটা হারভেস্ট করি। সেটা করে আমরা হৃদয়ের সঙ্গে বা হার্টের সঙ্গে জুড়তে পারি, অ্যানাস্টোমোসিস করতে পারি। তো আমাদের এই এমআইসিএস পদ্ধতির সুবিধা কি? এমআইসিএস পদ্ধতি সুবিধা হচ্ছে অনেকগুলো সুবিধা। যেমন হচ্ছে যে এটা ধরুন যে একবার যদি অপারেশনটা করা হচ্ছে, যদি আপনি ডান দিক বা বাঁ দিক কেটে করছেন, স্কার মার্কটা প্রায় বোঝাই যায় না। মেয়েদের ক্ষেত্রে বুকের একদম নিচে হয়, তো সেক্ষেত্রে পরবর্তীকালে কোনো দাগই থাকে না, প্রায় বোঝাই যায় না, লেস স্কার মার্ক থাকে। 2 নম্বর হচ্ছে পেশেন্টের পেন এক্সপিরিয়েন্সটা অনেক কম হয়, পেনটা কম হয়। 3 নম্বর হচ্ছে যেহেতু কম কাটা হয়, ব্লিডিংটা অনেক কম হয়। ব্লিডিং কম হওয়ার জন্য পেশেন্টের ব্লাড রিকোয়ারমেন্ট, পোস্ট অপারেটিভ যে ব্লাড রিকোয়ারমেন্ট দরকার হয় পেশেন্টের, সেই ব্লাড রিকোয়ারমেন্টটা পেশেন্টের ক্ষেত্রে অনেকটা কমে যায়। যেমন আমি বলছি, রিসেন্টলি আমরা যে অপারেশনগুলো করেছি, যে বাইপাস বা ভালভ অপারেশন করেছি, তাদের ব্লাড ট্রান্সফিউশন মানে আমার একটা এই ব্যাপারে স্টাডিও আছে, তো সেইগুলোতে আমরা দেখেছি যে আমরা ব্লাড রিকোয়ারমেন্টটা পেশেন্টের ক্ষেত্রে অনেক অনেক কম। মানে ধরুন অন্য পেশেন্টের 2 বা 3টে ব্লাড লাগে যাদের চেস্ট কেটে করা হচ্ছে, কিন্তু যাদের থোরাকোটমি পদ্ধতিতে করা হচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো কখনো লাগছে না, বা লাগলেও 1টা কি 2টো লাগছে। তো ব্লাড রিকোয়ারমেন্টটা অনেক কমে যাচ্ছে। এরপরে হচ্ছে ইনফেকশন রেট অনেক কমে যায় যখন আমরা থোরাকোটমি মানে এমআইসিএস পদ্ধতিতে অপারেশনটা করি। এরপরে হচ্ছে আপনার ধরুন পেশেন্টের পেন এক্সপিরিয়েন্স তো বললাম। এরপরে হচ্ছে ধরুন পেশেন্টের হসপিটাল স্টে কমে যায়। হসপিটাল স্টে কমাটা একদিকে যেমন ইকোনমিক, পেশেন্টের পক্ষে হসপিটাল নোজোকোমিয়াল ইনফেকশন আমরা যেটা বলি, যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হওয়ার চান্সটাও অনেকটাই কমে যায়।
পেশেন্ট তাড়াতাড়ি বাড়ি যেতে পারে, পেশেন্ট তাড়াতাড়ি কাজের মধ্যে ফিরতে পারে। আমরা যদি ধরুন বাইপাস অপারেশনের পরে 2 সপ্তাহের মধ্যে উনি নিজের রুটিন ওয়ার্কে ফিরতে পারেন, এবং সেক্ষেত্রে ওই ধরনের বাধাগুলো থাকে না যে ওজন তোলা বা ভারী কাজ করার ক্ষেত্রে সেরকম বাধা থাকে না, যদি না তার হার্টের অন্য প্রবলেম থেকে থাকে। দেখুন, বাইপাস অপারেশন বা ভালভের অপারেশনের পরে আমাদের লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেটা হয় সেটা কিন্তু এমআইসিএস পদ্ধতিতে করা অপারেশন বা ধরুন কনভেনশনাল ওয়েতে যে বুক কেটে যেটা বললাম আমরা, সেইগুলোর মধ্যে কোনো আলাদা কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্টে কিন্তু সেম থাকে। লাইফস্টাইল ম্যানেজমেন্টে কোনো আলাদা কিছু হয় না। কারণ হচ্ছে ধরুন একজন যার বাইপাস হয়েছে তার যদি ইজেকশন ফ্র্যাকশন কম থাকে, তার ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে একটা জলের রেস্ট্রিকশন বা ফ্লুইডের রেস্ট্রিকশন করতে বলবো। তার ক্ষেত্রে আমরা বলবো যে তাকে ধরুন তাকে ওয়ার্কলোড নিতেও একটু হলেও, মানে যার ধরুন কম্প্রোমাইজড আছে, যার পোর ইজেকশন ফ্র্যাকশন আছে, তাকে অবশ্যই নিশ্চয়ই বলবো না যে এমআইসিএস পদ্ধতিতে হয়েছে বলে যে সে কালকে গিয়ে লাফিয়ে কোনো বড় কাজ করতে যাবে বা ভারী কাজ করতে যাবে। সুতরাং কাজ করাটা ডিপেন্ড করবে তার হার্টের কন্ডিশনের উপরে। 2 নম্বর কথা হচ্ছে যে ধরুন ইনফেকশনের কথা যদি বলেন, তাহলে অবশ্যই এমআইসিএস ইনফেকশনের চান্সটা অনেক কমে যায়, যেহেতু বললাম যে ছোট করে কাটা হয়, এবং তার এবং সুগার কন্ট্রোল কিন্তু পোস্ট অপারেটিভলি পেশেন্টকে অনেক ভালোভাবে রাখতে হয়। সেটা আপনাকে কনভেনশনাল ওয়েতেও যা, আর আপনার যে এমআইসিএস পদ্ধতি বললাম সেক্ষেত্রেও তাই। বাকি কাজকর্মের মধ্যে হাঁটা চলা, সিঁড়ি ভাঙা, এগুলো উনি বাড়ি যখন যাবেন সেদিন থেকেই শুরু করতে পারবেন। শুধু ভারী কাজ বলতে যিনি ধরুন বড় গাড়ি চালাচ্ছেন বা ধরুন যিনি বড় কোনো কারখানায় কাজ করছেন, তার কাজে ফেরাটা কিন্তু যদি হার্ট ফাংশন ভালো থাকে, তিনি কিন্তু কনভেনশনাল ওয়ে থেকে এমআইসিএস পদ্ধতিতে করলে তিনি অনেক তাড়াতাড়ি মানে কাজে ফিরতে পারবেন। এমআইসিএস এর জন্য ধরুন ট্রেনিং অনেক দরকার হয়, সেটা আমাদেরকে এখন ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের দেশে সেটা আসছে, এবং আমাদের ইনস্ট্রুমেন্টগুলো অনেক বেশি কস্টলি হয়, তো সেই জন্য অ্যাফোর্ডেবিলিটি একটা ব্যাপার থাকে। কিন্তু আমি বলবো যে আজকের দিনে যদি দেখি আমরা, তো আস্তে আস্তে ধীরে ধীরে অপারেশনটা মানে হার্ট সার্জারিটা এমআইসিএস এর দিকে যাবে। কারণ হচ্ছে এটাতে আমাদেরকে ভবিষ্যৎ কিন্তু এমআইসিএস।